আসসালামু আলাইকুম। আজ অনেক দিন পর মজার একটা রান্না করেছি, চলুন আপনাদের সাথে শেয়ার করি। এজন্য প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি ফালি করা কাঁচা মরিচ, নিয়েছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, নিয়েছি সামান্য একটু তেল। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জিরা এবং রসুন বাটা। কিছু ট্যাংরা মাছ দিয়ে আমি খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে যত সুন্দর করে মাখবেন এর স্বাদটা ততটাই বেড়ে যাবে। এবার দিয়ে দেব কেটে রাখা লতি। এই লতি খুবই মজার একটা খাবার আমার কাছে, জানি না আপনাদের কার কাছে কেমন লাগে। আমার কাছে লতি খুবই প্রিয়, আর এভাবে লতি ভাজি করলে তো আমার খুবই ভালো লাগে। আমি হাত দিয়ে খুব সুন্দর করে মশলার সাথে লতিগুলো মেখে নিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে লতিগুলো দিয়ে দেব। আমি সবগুলো লতি খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি ছড়িয়ে। এভাবে লতি ভাজি করলে খুবই মজার হয় এবং আঠালো ভাবটাও কমে যায়। আমি সবগুলো লতি এভাবে ছড়িয়ে দিয়েছি। এবার পাত্রটা ধুয়ে একটু পানিও দিয়ে দিলাম। আমি মশলাটা ওয়েস্ট করতে চাইনি। আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, দেখুন একদম গায়ের পানিটা শুকিয়ে গেছে। লতি থেকে বেশ অনেকটা পানি বের হয়েছিল, যেগুলো একদম শুকিয়ে গেছে। এভাবে লতিটা এবার উল্টে পাল্টে একটু লো আঁচে আমি ভেজে নেব। এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রান্না করে নেব। কিছুক্ষণ পর পর আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, যেন সবগুলো লতি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, আর এই লতিগুলোতে গলা চুলকাবে না। আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। বারবার নেড়ে না দিলে নিচ থেকে লেগে আসতে পারে। আমার লতিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি ছোট্ট একটু করে লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দিলে আর গলায় ধরার ভয় থাকবে না। অনেক সময় লতিতে গলার মধ্যে একটু হালকা ধরে। আমি লেবুর রসটা দিয়ে নিয়েছি, এতে করে আর গলার মধ্যে একটু ধরবে না লতিগুলো। আমার লতিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এভাবে লতি ভাজা হলে এক প্লেট ভাত তো নিমিশেই শেষ হয়ে যাবে, সাথে মাছ মাংস আর কিচ্ছু লাগবে না। আপনারা চাইলে ছোট মাছ দিয়ে কিংবা বড় চিংড়ি দিয়েও রান্না করতে পারেন। দেখুন লতিগুলো আমার রান্না একদম হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।